সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাত পোহালেই সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের প্রতিষ্ঠাকালীন ছাত্র সংসদের বিপি, যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবক মোহাম্মদ আওলাদ আলী রেজার পক্ষে ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন মেয়র আলহাজ আব্দুল ওয়াহিদ মজনু ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল যা বলেছেন, আসুন দেখে আসি। আসসালামু আলাইকুম প্রিয় ছাতক উপজেলাবাসী। আজকে আমাদের অভিভাবক জনাব আলহাজ আব্দুল ওয়াহিদ মজনু সাহেব যে নির্বাচনে অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু জানি না দুর্ভাগ্যবশত এটা অংশগ্রহণ বা মনোনয়নপত্র যথাযথভাবে যায় নাই, তিনি নির্বাচন করতে পারেন নাই। কিন্তু সাধারণ জনগণ তথা বিশেষ করে এই ছাতক উপজেলার সকল মুরব্বিয়ানদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছিল। আমার বিশ্বাস মুরব্বিয়ানদের যে মূল্যায়নটা ছাতক উপজেলাবাসী, তিনি একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এবং কন্টেস্টিং ক্যান্ডিডেট বলা যায় তিনি ছিলেন। আমরা ওনার করুণা দয়া সবসময় চাই। আমি আমার জীবনে লক্ষ্য করেছি পরোপকারী মানুষ হিসেবে অন্যের জন্য কাজ করেন, প্রতিবাদী মানুষ। অন্য মানুষ, গরিব মানুষ কষ্ট পাইলে মজলুমের কাছে যে শান্তি পায়, এটা আমিও কোনো এক সময় কষ্ট পেয়েছিলাম। আপনারা জানেন আমার জন্য তিনি রাস্তায় শুয়েছিলেন গোবিন্দগঞ্জে। সেই আব্দুল ওয়াহিদ মজনু তিনি অনেক দিন যাবৎ জনপ্রতিনিধি ছিলেন এবং আমি 1992 ইউনিয়ন পরিষদ থেকে ওনার কাছ থেকে স্নেহ মমতা পেয়েছি। আমাদের অভিভাবক, ওনার পরিবার, বিশেষ করে আরেক ভাই হাজী নিজামুদ্দিন সাহেব, উনি আমাদেরকে অত্যন্ত স্নেহ করেন, বাবিরাও স্নেহ করেন। আমরা আজকে যার জন্য কাজ করতেছি, জনাব মরহুম ইলিয়াস আলী সাহেবের ছেলে, একবার উনি নির্বাচন করেছিলেন আওলাদ আলী রেজা চাচা, 19,000 ভোট পেয়েছিলেন। উনি ওনার বাবার জন্য মসজিদ করেছেন, এতিমখানা করেছেন। উনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এতিমখানা, কোরআনে হিফজের, এতিমদের লেখাপড়ার ব্যবস্থা করেছেন, এতিমদের খাওয়ার ব্যবস্থা করেছেন। আমরা অল্প 2-3 মাস আগে ওনার কাছ থেকে 2 বিঘা জমি এনেছি গোবিন্দগঞ্জে গার্লস স্কুল নাই, গার্লস স্কুল করার জন্য। এসব ছাড়াও অনেক সহযোগিতা করেন। আমি প্রিয় ছাতক উপজেলাবাসীকে এই কথাটাই বলতে চাই, আমি আমাদের মুরব্বিয়ান সাথে নিয়ে, প্রার্থীকে সাথে নিয়ে, জনাব আওলাদ আলী রেজা যদি ভোট পাওয়ার হকদার হন আপনাদের বিবেচনায়, প্রার্থী হিসাবে, বয়স হিসাবে এবং অন্যান্য প্রার্থীর মুরব্বী হিসাবে তিনি যদি ভোট পাওয়ার হকদার হন, আপনারা দয়া করে সেই হক থেকে বঞ্চিত করবেন না। আমরা জিম্মাদার আছি। আমি মনে করি আজকে যে মাদ্রাসার কথা বলছি, সেই মাদ্রাসাটি আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিক মহোদয় উদ্বোধন করেছেন। সেদিনও তিনি প্রশংসা করেছেন, ওনার পরিবারের প্রশংসা করেছেন। উনি জীবনের একটা অংশ জনাব আওলাদ আলী রেজা সাহেব, মুহিবুর রহমান মানিক সাহেবের জন্য শ্রম দিয়েছেন। শুধু বাংলাদেশে নয়, লন্ডনেও উনি শ্রম দিয়েছেন, ওনার জন্য আর্থিক মানসিক সহযোগিতা আদায় করেছেন। আমরা চাই ছাতকে একজন সজ্জন মানুষ, পরীক্ষিত মানুষ, মানুষের কল্যাণে কাজ করে এরকম মানুষ, ধর্মপ্রাণ মানুষ, একজন মানুষ নির্বাচিত। ছাতক অনেক জেলার থেকে বড়। আপনারা মেহেরপুর জেলাকে হয়তো শুনেছেন। সেই মেহেরপুর জেলাতে 2-3টা উপজেলা, কিন্তু ছাতক উপজেলা ভারতবর্ষ থেকে রসুলগঞ্জের বাজার থেকে আরম্ভ করে 13টা ইউনিয়ন, একটা পৌরসভা। সেই ঐতিহ্যবাহী উপজেলা, যেখানে রড ছাড়া সবই পাওয়া যায়। আমি ছাতকের মুরব্বিয়ানদের কাছে, আমার যুবক ভাইদের কাছে, আমার মা বোনদের সকলের কাছে বিনয়ের সহিত আমি বলতে চাই, আপনাদের প্রিয় ছাতকে বিগত 5 বছর একজন চেয়ারম্যান ছিলেন। আমি ওনার কোনো বদনাম করেন, তিনিও আমার বড় ভাই, তিনিও ছিলেন। আমি কোনোদিন, অনেক সময় তিনি মঞ্চে দাঁড়িয়ে আমার পরিবার সম্পর্কে নানান ধরনের কথা বলেছেন, কিন্তু আমি কোনোদিন মঞ্চে বা কোথাও অনেক সুযোগ থাকা সত্ত্বেও বলি নাই। আমি জনাব ফজলুর রহমান সাহেব 5 বছর ছিলেন। আগামী 5 বছরের জন্য আপনারা কামলা নিয়োগ করবেন, প্রতিনিধি নিয়োগ করবেন। যে কাজ করে তাকে আপনারা কামলা বলেন। আপনারা কাকে নিয়োগ করবেন? আপনারা হচ্ছেন অথরিটি। আপনারা যদি আওলাদ আলী রেজা সাহেবকে আমরা মনে করি নিয়োগ করলে ভালো হবে। আমি আর কথা বাড়াতে চাই না। জনাব আলহাজ আব্দুল ওয়াহিদ মজনু বড় ভাই, উনি আমাদের এই নির্বাচনী প্রেক্ষাপট নিয়ে এবং আপনাদের কাছে আমি যেভাবে চাইতেছি, আমি যে ভোট ভিক্ষা চাইলাম, সেইটুকু কতটুকু যুক্তিযুক্ত আমার বড় ভাই সেই কথাটি বলবেন। আমি আপনাদের সকলের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় ছাতক উপজেলাবাসী, সর্বস্তরের জনগণের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারবর্গের পক্ষ থেকে
আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমার গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। কারণ ছাতক উপজেলা পরিষদের নির্বাচনে আমি একজন চেয়ারম্যান প্রার্থী ছিলাম। আমাকে মনোনয়ন দাখিলের পূর্ব থেকেই গভীর ষড়যন্ত্র করে আমার মনোনয়নটি বাতিল করা হয়েছে। এই বাতিলের পিছনে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল, আমার প্রিয় উপজেলাবাসী, সর্বস্তরের জনগণ, তা জানার আর কোনো বাকি নাই। এরপরেও শেষ দিন পর্যন্ত আমার জন্য অপেক্ষমান ছিল আমার প্রিয় ছাতক উপজেলাবাসী। আমাকে যারা দেখেন নাই, আমার প্রতি যারা সরাসরি এই নির্বাচনের বিষয়ে যোগাযোগ করতে পারে নাই, এরপরেও সর্বস্তরের মানুষ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, আমার মা বোনরা যারা আমাকে দেখেন নাই, তারাও নামাজ পড়ে খতম পড়িয়ে আমার জন্য দোয়া করেছিলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজারে গিয়ে তারা দোয়া করেছিলেন আমার জন্য। আমি সেই সব হৃদয়বানদের প্রতি আমি আবারও গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পরম সৃষ্টিকর্তা তাদেরকে যেন এবং তাদের যারা এই জগতে বেঁচে নেই, যারা কবরবাসী, তাদেরকে যেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা বেঁচে আছেন তাদের প্রতি আবারও আমি শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞতা জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই। আমার প্রাণ প্রিয় ছাতক উপজেলাবাসী, আমার রাজনৈতিক জীবনের শুরু থেকেই আপামর জনগোষ্ঠীর সঙ্গে আমার যে মন খোলা যে সম্পর্কটুকু ছিল, দল মত নির্বিশেষে সবাই আমার জন্য একাকার হয়ে গিয়েছিল। তার কারণ আমার রাজনৈতিক এবং সামাজিক জীবনে প্রত্যেকটি এলাকার মানুষের সঙ্গেই আমি একটি সুসম্পর্ক রাখার চেষ্টা করেছিলাম এবং সবার মঙ্গল আমি চেয়েছিলাম। আমি মনে করি এই ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মানুষের যে ভালোবাসা, সেটারই একটি বহিঃপ্রকাশ। তাই আমি আজকে শেষ প্রান্তে এসে আমি আমার প্রাণপ্রিয় ছাতক উপজেলাবাসীর প্রতি একটি নিবেদন আমি রাখতে চাই। এই আসন্ন উপজেলা পরিষদ ২৯শে মে আগামীকাল যে উপজেলা পরিষদের ৬ষ্ঠ নির্বাচন, সেই নির্বাচনে দল মত নির্বিশেষে আমার প্রতি যারা দোয়া করেছিলেন, আমারকে যারা ভালোবেসেছিলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহ যাতে আমার নির্বাচিত হওয়ার পর মানুষের কল্যাণে আমি কাজ করতে পারি, একটি অত্যাধুনিক উপজেলা হিসাবে সাজিয়ে তুলে সবাইকে নিয়ে যাতে এগিয়ে যেতে পারি, সেই মনোভাবকে সামনে রেখেই আমার প্রাণ প্রিয় উপজেলাবাসীর প্রতি আমার অনুরোধ নিবেদন থাকবে। আগামীকাল ২৯শে মে যে নির্বাচন, সেই ছাতক উপজেলা পরিষদের নির্বাচনে আপনাদের স্ব অবস্থান থেকে, দল মতের ঊর্ধ্বের থেকে একটি অত্যাধুনিক উপজেলা গঠন করার লক্ষ্যে আমার ছোট ভাই আওলাদ আলী রেজাকে আনারস প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন। সেই প্রার্থীর প্রতি আপনাদেরকে নিয়েই আমার একাত্মতা বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই প্রার্থীর সকল সুযোগ সুবিধায় আমি আপনাদেরকে নিয়ে এগিয়ে যাব এবং আপনাদের সুখে দুঃখে এই প্রার্থীকে নিয়ে আপনাদের সকল আশা আমি ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে ন্যায্য হিস্সা হিসাবে আমরা আদায় করার মানসিকতা নিয়ে আমি কথা বলছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ছাতক উপজেলাবাসী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আওলাদ আলী রেজা। কালকে আমাদের উপজেলা নির্বাচন, সেই নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী, আনারস প্রতীক। আমি বলতে চাই ছাতকবাসীকে, প্রথমে আমি সবাইকে আমার মন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি যা বলার ছিল আমার বড় ভাই
আমার রাজনৈতিক গুরু ছিলেন জনাব আব্দুল ওয়াহিদ মজনু সাহেব। তিনি প্রতিষ্ঠাতা মেয়র ছিলেন এবং আমার শ্রদ্ধেয় চাচা জনাব অলিউর রহমান চৌধুরী বকুল সাহেব, উনিও শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ছিলেন। এই বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান আমাদের ছাতকের ছিলেন। ওনারা যা বলেছেন আমি আর কথা লম্বা করতে চাই না। আমি শুধু দেশবাসীর উদ্দেশ্যে বলবো, ছাতকবাসীর উদ্দেশ্যে বলবো এবং ছাতকের বাইরে যারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, গ্রিস, মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আমাদের ছাতকের যারা আছেন, আমি সবার প্রতি আন্তরিকতার সহিত বলতে চাই, সবাই কিন্তু আমাকে সাহায্য করতেছে, প্রচণ্ডভাবে সাহায্য করতেছে, যেটা কল্পনার বাইরে ছিল। আমি দলমত নির্বিশেষে আপনারা আমাকে আগামী কাল যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোট, আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি সবার কাছে আমার ভোট ভিক্ষা চাইতেছি এবং আমি মনে করি আমার গরিব মানুষদেরকে নিয়েই আমার পথ চলা। তাই আমি আগামী দিনে আমাদের যারা গার্জিয়ান, আমার আব্দুল ওয়াহিদ মজনু সাহেব, অলিউর রহমান চৌধুরী বকুল সাহেব সহ আমাকে যারা সাহায্য করতেছেন সবাইকে নিয়ে আমি একটা সুন্দর একটা উপজেলা পরিষদ গঠন করব এবং ছাতককে একটা মডেল উপজেলা হিসাবে নিয়ে যেতে চাই, এগিয়ে নিতে চাই। তাই আজকে মিডিয়া আর আমার নির্বাচনের প্রধান এজেন্ট যিনি নির্বাচন পরিচালনা যিনি করতেছেন আব্দুল ওয়াহিদ মজনু সাহেব, আলহাজ আব্দুল ওয়াহিদ মজনু সাহেব, তিনি আমার বড় ভাই এবং তিনি আমার বিভিন্ন কেন্দ্রে যাবেন এবং দেখাশোনা করবেন এবং আমি মনে করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা বিজয় অর্জন করতে পারবো ইনশাআল্লাহ।